উঠেছে আজকে 7 দিন পরে। আজ 7 দিন পরে রোদ উঠেছে। মানে আমি 17 তারিখে বাড়ি এসেছি, 17 তারিখের পর আজকে 20 তারিখে আমি বিছানা ছাড়লাম। আমি সেদিন থেকে উঠিনি। আমার কোনো কিছুই স্বাভাবিক নেই। আমার এই ওয়ার্কার নিয়ে পিঠে এই জায়গায় একটা জায়গায় ফিক্সড একটা জায়গায় প্রচুর পেন। সবসময় রুম হিটার লাগিয়ে দিয়েছে, রুম হিটারে থেকে হট ব্যাগ পায়ের মধ্যে নিয়ে, কারণ পায়ে খুব পেন হচ্ছে। আমি আজকে 4 দিন ধরে কোনো রকম ব্যায়াম করতে পারি না, পায়ে মুভই করতে পারছি না। হট ব্যাগ নিয়ে আমার পুরো সাইডের চামড়াগুলো সিদ্ধ হয়ে গেছে, সব ছাল উঠে গেছে, ঘা হয়ে গেছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। তুমি যেখানে পড়ে গেছিলে সেখানটায় তুমি দাঁড়িয়ে এত সরে যাও ওই জায়গাটা থেকে। পড়ে গেছিলাম, আর এই জায়গার জন্য আজকে এত বড় বিপদ। আজকে 4 দিন পর আমি বিছানা ছেড়েছি। এই মুহূর্তে আমি প্রচুর জ্বর এবং ঠান্ডা, প্রচুর ঠান্ডা ফিল করি, মানে ঠান্ডা লেগে গেছে। বুঝতেই পারছো, হসপিটালে আমি একটা নির্দিষ্ট টেম্পারেচারের মধ্যে থাকতাম, ওখানে ঠান্ডা ফান্ডা লাগতো না, খুব মনোরম একটা ওয়েদার ছিল। আর বাড়ি এসে চরম ঠান্ডা, যে ঠান্ডাটা আমি সারাদিন এত সোয়েটার, জামা প্যান্ট, ব্ল্যাঙ্কেট, লেপ নিয়ে, ভিতরে হট ব্যাগ নিয়ে, বাইরে মানে রুম হিটার দিয়ে সবসময় আমাকে টেম্পারেচারে রাখা হতো। তারপরে আমার পায়ে এত পেন, আমি এত কেঁদেছি, সবসময় এত কেঁদেছি, আর আমার ভালো লাগছে না করে আজকে 3 দিন ধরে যেভাবে আমার বরের মাথা খেয়েছি, আমি মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েছি। যে আমি সবাইকে খুব ডিস্টার্ব করছি, কারণ নিজে একটা জল খেলেও জলের বোতলটা হাতে করে নিয়ে এসে, কারণ দেখো আমি এইটা ছাড়া, কারণ এই পুরো পাটা আমার দুলে আছে, আমি টোটালটা আমার এই ডান দিকের উপরে প্রেশার, আর প্রেশার দিয়ে আমার এই জায়গায় প্রচুর পেন হচ্ছে, এবং এটা পেন ক্লিয়ারও কমছে না। তো আমার মেজো বোন এসেছিল ওই কয়েক ঘন্টার জন্যে, 6-7 ঘন্টা 8 ঘন্টার জন্য এসেছিল। ওইটুকু ও যতটুকু আমাকে সময় দিয়েছে আর আমাকে যতটা হ্যাপি রাখার চেষ্টা করেছে, তারপর থেকে আমি আমার সেই সেই সারাদিন সবাই বাড়ি ছেড়ে চলে যায়, আমি তো একা পড়ে যাই। বুঝতেই পারছো মন মানসিকতা কেমন থাকে। তো আমার আজ বহুদিন স্নান হয়নি, যেহেতু পাটা আমি জল লাগাতে পারছি না, আমাকে স্নান করতে পারছি না, এরকম গা মুছে একদিন সাবান দিয়ে এইভাবে তো হচ্ছে না। তো আমার স্কিনে প্রচুর প্রবলেম হতে লেগেছে, ঘা হতে লেগেছে, এবং শুয়ে থাকার জন্য আমার পিঠে অনেক জায়গায় দেখছি ছাল উঠে যাচ্ছে। জানি না বেড শোর হয়ে যাবে কিনা, কন্টিনিউ শুয়ে আছি। তোমরা বলবে শুয়ে থাকা কী দরকার, বসো, কিন্তু আমি বসতে পারছি না। মানে এই জায়গায় এত যন্ত্রণা করছে যে আমি 1 মিনিট বসে থাকতে পারছি না, পাগলের মতো ছটফট করছি। তো যাই হোক, আজকে 4 দিন পরে, এখন বাজে 12টা, আমি উঠেছি বিছানা থেকে, আমি খাইও নেই কিছু, কারণ আমি এতটুকু জল খেলেও আমি 4 বার টয়লেট যাচ্ছি। আমার কাছে টয়লেট যাওয়াটা খুব প্রবলেমের, যার জন্য জল খাইনি। পেশিতে প্রচুর খিঁচ হচ্ছে, হাঁটু এমন খিঁচ মারছে রাতের বেলা, আমার মনে হচ্ছে সব কেটে যাবে। সেলাই থেকে শুরু করে যে ইমপ্লিমেন্ট আমার লাগানো হয়েছে, মনে হচ্ছে সব খুলে বেরিয়ে যাবে। পাটা মাটি, মানে বিছানার সঙ্গে সেটই করতে পারছি না, পুরো একটা ঝাঁকানি তৈরি হচ্ছে। তো আমি মেয়েকে বললাম একটু তেলটা গরম কর, জমে গেছে, আমি একটু মাথায় তেল দেবো, কারণ আমার সব চুল তো বাঁধাতে পারি না, বুঝতে পারছো, বাঁধতে পারি না, কারণ এইগুলো যেগুলো আমার ইঞ্জেকশন দিয়েছে সব দেখছি কালো হয়ে সব ব্লাড জমে গেছে, প্রচুর ব্যথা হচ্ছে। তা চুলটা এত জটা হয়েছে, এত জটা কালকে ছাড়ানোই যায় না। বোন আগের দিন চেষ্টা করেছে, ছাড়াতে পারেনি। তো এখন আমার বর কাল রাতে খুব রেগে গেছে, কারণ চুলটার জন্য আমার মাথাতেও প্রচুর যন্ত্রণা হয়েছে। তো ও আমাকে বললো তোমার চুলটা আমি এখন ছোটো করে দেবো, তুমি সুস্থ থাকলে আবার চুল হবে। আমি কাঁদতে লেগেছি, আমি চুল কাটবো না, কিন্তু কি করবো বলো, নিজে যখন আঁচড়াতে পারছি না, আর কেউ যখন নেই, সে তো সকালবেলায় রান্না করছে, বৃষ্টিতে ভিজে কাজ করছে, তার প্রচুর কষ্ট হচ্ছে। আমি বুঝতে পারছি সবাইকে আমি এত কষ্ট দিচ্ছি, এত বিড়ম্বনায় রাখছি, তারপরে কারো কাছ থেকে একটা ভালো কথা আশা করলে ভালো কথা পাওয়া যায় না। আমি ভালো কথা তো বলতে পারি না, তো আমি কি করে ভালো কথা আশা করবো। মেয়েকে বকে ফেলছি, মেয়ে আজকে জানুয়ারি মাসে 20 তারিখ হয়ে গেল, একদিন স্কুল যায়নি। তা মা যদি অসুস্থ হয়, সন্তানের পড়াশোনা কী করে হবে, এই যে মনোকষ্ট, এই যে আমি কিছুই করতে পারছি না, এই যে আমি বাইরে বেরোতে পারছি না, খুব কষ্ট। এবার আজকে আমি সেই 17 তারিখে রাত আমার বর কোলে করে ঘরে ঢুকিয়ে দিয়েছে, বেডে তুলে দিয়েছিলাম, আর আমি আজকে বেড থেকে নেমেছি নিজে। এবার আমি একটুখানি বাইরে যাবো, এসো
আর বাইরেটা আমার কাছে কতটা পেনফুল হয়ে গেছে তোমাদেরকে দেখাবো বাইরের পজিশনটা। এখন আমার মেয়ের মাথায় আমি তেল দেবো, আমার মাথায় আমার মেয়ে তেল দেবে। আজকে আমি বহুদিন পর আকাশ দেখবো, হসপিটালে অতদিন আকাশ দেখিনি, বাইরে এসে দেখো কিচ্ছু খুলতে পারিনি, বৃষ্টি ছিল যেহেতু। তো দেখো এই চেয়ারটায় বসে, এই চেয়ারটা বসে আমি ওই রাস্তাটা দেখি। তো এখানে পজিশনটা বুঝতে পারছো, টোটালটা গার্ড হয়ে গেছে আমার প্রচুর কষ্ট হচ্ছে এখানটা গার্ড হওয়ার। এখানটাই বসো। তো এই দিকটা আমি অভ্যস্ত নয়, বসবো। আর এখন এই দেখো হসপিটালের বেডিং পত্র পড়ে আছে, জামা কাপড়গুলো ধোয়া হয়েছে, শুকাচ্ছে না তাও। তা আমি এখানে নামবো না, আমাকে নামতে বারণ করেছে, কারণ আমি নামতে পারবো না। তবু যদি নেমো না এইখানে থাকো। কারণ এই ওয়ার্কারটাই সমানভাবে পড়বে না, এই পড়ে যাবে তো হবে না, আমাকে এখানেই থাকতে হবে। আমি একটু রোদ কালকে রাতে আমি বলেছি ঘরে কত চুল পড়েছে একটু পড়েছে, ওইগুলোই তোমার মাথা খারাপ ব্যাপার। আমি তার জন্য নয়, নিজের বিছানাটা আছে 4 দিন শুয়েছি, সেটা নিজে উঠতে পারিনি বলে ঝাড়তেও পারছি না, বডিটাকেই তুলতে পারিনি, এত পেন, এত কষ্ট। সব থেকে বড় কথা, খেতে পারছি না, যা খাচ্ছি সঙ্গে সঙ্গে টয়লেট যেতে হচ্ছে, একটু ডাইজেস্ট হচ্ছে না, হয়তো হিটের মধ্যে থাকার জন্য বা এত মেডিসিন নেওয়ার জন্য। বোন এসে বলছে দিদি তুই 2 দিনে এত খারাপ হয়ে গেলি, ও কয়েক ঘন্টা ছিল। তো শরীর থাকলে ভাঙা গড়া চলবে, সেটার জন্য নয়, কিন্তু একটা যন্ত্রণা মানুষ সহ্য করতে পারে, দুটো করে আমার এতগুলো ধরে গেছে। দেখো পায়ের যন্ত্রণা, ভিতরে লিগামেন্টটাকে বাঁচাতে হবে সেই একটা টেনশন, তারপরে পাগুলো সব ঘা হয়ে গেছে, পিঠের যন্ত্রণা, জ্বর, ঠান্ডা, আর কি কি দেবে আমি জানি না। দাঁড়াও চেয়ারটা আনি। চেয়ারটায় বসতে পারবো? ফ্রন্ট ক্যামেরা করে এখানে দিয়ে দেবো। চেয়ারটা নিয়ে আয়, চেয়ারটা নিয়ে এসে এখানে রাখ, তাহলে একটু বাইরেটা দেখতে পাবো, ঠিক আছে? দেখো বৃষ্টি হওয়ার জন্য আমার বাবা এখানে এই যে ধনেপাতা, তারপরে কি বলে পেঁয়াজ কলি, তারপরে ওই ভিতর দিকে মেথি শাক, এসব সব আছে, ওই দিকটা দিয়ে যেতে হবে, সব আছে। তো আমি তো যেতে পারছি না, বেরোতে পারছি না, এত হেরো লগলকে হয়ে গেছে, মানে একদম লক লক টক টক করছে যাকে বলে। আর এই গাছটা আমার বর ব্যাঙ্গালোর থেকে এনেছিল, এই যে লাল লাল পাতা হয়ে আছে। তো এইটা গ্রীষ্মকালে একদম এমন অবস্থা গেছিল, এখন কত সুন্দর হয়েছে দেখো। আয়নাও দেখি না। আর একটা জিনিস কি জানো তো, আমার বোন এলো, ওই কয়েক ঘন্টা ছিল, অনেক কিছুই করলো, কিন্তু জানি না ও বলে পড়ে গেল, জানো, ওর কপালটা ফেটে গেল এখানটা। খুব কষ্ট হলো যে কেন এরকম হচ্ছে সবার সাথে। তো আমার মেয়ে খুব ভয় পেয়ে গেছে, বলছে মা আমার বাড়িতে আর ভালো লাগছে না থাকতে, একটার পর একটা অ্যাক্সিডেন্ট, মানুষের মন ভেঙে যায়। তো আমি দেখলাম আমি শুয়ে থাকলে, ও কাল সারা সন্ধ্যে কেঁদেছে, সারা রাত কেঁদেছে, আমার মনে হলো আমি শুয়ে থাকলে বোধহয় ওর বেশি প্রবলেম হচ্ছে, তো আমাকে একটু উঠে চলে বেড়াতে হলো, শত কষ্ট হলো। আমি বসতে পারছি না, বাট আমি পাটা ঝুলিয়ে দাঁড়িয়ে থাকতে পারছি খানিকক্ষণ, কিন্তু কি বলো তো, ডান পাটার উপর এত প্রেশার পড়ছে না, এখন খুব ভয় লাগে যে ডান পাটা আমার মট করে কিছু হয়ে যায়। আরে দেখো এই দোলনাটা আমার এত ফেভারিট, আমি সবসময় এইটাই তুলি, এটা আমি শান্তিনিকেতন থেকে কিনেছিলাম। এটা আগে এখানে ঝোলানো থাকতো, এখন ওই জায়গাটা ফ্যান লাগিয়ে দিয়েছে না, আমার আর লাগানোর জায়গা নেই। এবার আমি এখানে বসতে পারবো না, কে দেখি এই লেভেলটা আমার সঙ্গে আসবে কিনা, বুঝলি মনে হয়। আর অনেকটাই নিচু, ঠিক আছে আমি পাটা একটু লাগিয়ে নিই এখানটায়, ব্যাস ওকে। তো এবার আমি ছোনাতে কাল খুব কেঁদেছে, মায়ের কাছে শুতে দেন, ওর এত মনোকষ্ট, এতদিন পর মায়ের কাছে শোবে, তা মায়ের লেপে ঢুকতে দিচ্ছে না, বাবা বলছে তুই আমার লেপে ঢোক,
ও খুব মন খারাপ হচ্ছে, কিন্তু কি করব বলো, কারণ ও পা চাপি শোয় বললে ভুল হবে। আমি ছোটো থেকে ওর পাটা না পেটের ওপরে তুলে নিলে আমি ঘুমাতে পারতাম না। আমার অভ্যাস, মনে হয় আমার মেয়ে সরে গেল নাকি, এটা আমি একটা আতঙ্ক থেকে অভ্যাস করে করে আজকে এত বড় করেছি। এবার ও পা না চাপালে আমার ঘুম আসে না, যার জন্য আমার ঘুম আসছে না। তো ইয়ে করেছে, ওর বাবা দিয়ে ওকে বলছে না তুই পা চাপি দিবি, তোর মায়ের ব্যথা পেয়ে যাবে, কিছু হয়ে যাবে। ওর মন খারাপ হয়ে গেছে। আর কালকে কিছু খেয়ে, ওই যে বললাম না সারা রাত মানে কিছু খেয়ে হজম হচ্ছে না, দিয়ে সারা রাত আমার ঘুমটাও হচ্ছে না। আর ঘুমটা না হওয়ার জন্যে রাতের বেলায় খুব বমি হচ্ছে, খুব প্রবলেম হচ্ছে। এই দেখো চুলের ভিতরে আমার এই নিচে পোর্শনটাতে এমন বড় বড় সেই শিবের জটার মতো জটা হয়ে গেছিলো, হাত দিয়েও ছাড়ানো যাচ্ছে না। তো এখন দেখা যাক কী করে ছাড়াবো এটা, কারণ না ছাড়ালে মাথায় প্রচুর অস্বস্তি হচ্ছে। আর আমাকে তো ইয়ে করতে হবে, কি বলে, চুল তো কাটতেই হবে, কিছু করার নেই, কারণ আমি পারছি না, আমি এই হাতটা তুলে আঁচড়াতে পারছি না। তো না চুল থাকবে না, আঁচড়াতে পারছি না। ওর বাবা পারে না চুল আঁচড়াতে, ওর বাবা কাল ওকে বলছে মায়ের চুলটা আঁচড়িয়ে দে। মা আজকে কদিন ধরে চুল আঁচড়ায়নি, মায়ের কষ্ট হচ্ছে, মাথার মধ্যে এত চুল কাটছে। শীতকাল বুঝতেই পারছো, খুশকে দেখো, খুশকি উঠছে দেখো। কিন্তু কি করবো বলো, আমার তো কিছু করার নেই, আমি ডান হাতটা তুলতেই পারছি না, চুলটা আঁচড়াবো তা বাঁ হাতে করে তো ওই জটা ছাড়ানো যায় না। না আমাকে দে তুই যদি না পারিস। আমার সব জামা কাপড় ধুতে ধুতে আমার সব শেষ, আমি এখন আমার বরের জামা কাপড় পরতে শুরু করেছি। আমাকে দেবো, দেখো দেখো বসে থাকতে পারছি না, আমার বসে থাকাতেই যত প্রবলেম। ডাক্তারকে বললাম, ওরা আমাকে পেন ক্লিয়ারও ওরা আমাকে মাসেল পেন বা এর ওষুধ পেন ক্লিয়ার খেয়ে আমার কিচ্ছু হচ্ছে না, কিছুই না। সারাটা রাত বসে থাকি, আর সে এত বমি হচ্ছে, আমি খুব কাঁদতে লেগেছি। কালকে তো আমার বর বলছে তুমি একটুখানি, আমি কী করবো, আড়াইটার সময় আর থাকতে না পেরে মোবাইলটা নিয়ে বসলাম, আমি একটু ঠাকুরের কথা শুনবো না কি কোনো জিনিস তো মন লাগছে না। আমার বর বলছে তুমি ফোনটা রাখো। আমি বললাম দেখো ফোন আমি সারাদিন আমি কি মানে আমার কি করণীয় আছে, বলছি তুমি বেশি করে পড়া। আমরা মুখে তো শুয়ে পড়া যায় না, একটু বসে পড়তে চাইছি তো বসতে পারছি না। দাঁড়িয়ে থাকলে কোনো প্রবলেম নেই, বসলাম আর আমার অস্বস্তি শুরু হয়ে গেল। রোবা এদিকে ঘুরিয়ে নেবো চেয়ারটা না, আগে তলার চুলগুলো ভালো করে দেন, নইলে ওই ইয়ে হয়ে যাবে, ওই জটাটা খুলবে না নইলে। মেয়ের কোনোদিন যত্নই করতে পারলাম না ঠিক করে, আমি সবার যত্ন নিয়ে নিয়ে এখন জীবন কাটাচ্ছি। আজকে একটু পলিথিনটা বেঁধে পায়ে পলিথিন বেঁধে তোমার দিয়ে স্নান করবো ভাবছি। আসলে এইটা না পড়লে তো আমি তো দাঁড়াতে মানে কিছুই করতে পারবো না। এইটার উপরে পলিথিন বাঁধা মানে বিশাল বড় পলিথিন দরকার। তো অসুবিধা, পাটা কোথাও তুলে দিয়েছি, ঠিক আছে। মা তুমি আমার মা হও, মাথায় ঝুঁকবা। এমনি ঠান্ডা লেগেছে, বেশি তেল দিলে আবার বেশি ঠান্ডা লেগে যাবে। আজকে আসবে সে চুল কেটে দেবো বলেছে আমার বর। না কি করবো মা, আঁচড়াতে পারছি না, বাঁধতে পারছি না, নিজের চুল আঁচড়ানোর সময় নেই। চলো তেল নিয়ে নি, তারপর আবার আসছি। মেয়ে চুলটা আঁচড়াতে চাইছিলাম, দিলাম না, প্রচুর কিরকম চুল উঠছে দেখো, আমি চিন্তা করতে পারবো না এত চুল উঠছে। তো আজকে না আমার স্কুলে আজকে চক মানে সার্কেল খেলা আছে, ফাইনাল পোর্স। তো মনটা মানে কাঁদছে খুব, নিজেকে না নিজেরই বোঝা মনে হচ্ছে, মানে সবাইকে তো অতিষ্ঠ করছি, নিজেরও মানে থেমে গেছে না জীবনটা, কিছু ভালো লাগে না। দেখো চলাই জীবন, থেমে যাওয়া মরণ, আমার জীবনটা মনে থেমে গেছে পুরো। আজকে আমি খেলাগুলোকে এত মিস করছি, এই খেলার সঙ্গে আমি এতটাই যুক্ত, আমি এত ভালোবাসি এইসব খেলাধুলোকে, কিন্তু আজকে আমি কিছুই পাচ্ছি না, কি করবো।
বাপরে, আর একটা চুলও মাথায় থাকবে না মনে হয়। আমার টাইফয়েডের অত ওষুধ খেলাম, আবার এই ওষুধ, তারপরে এখন তো চুলে মানে যত্ন করতে পারছি না, মানে যত্ন মানে কি, চুল আঁচড়ানো যাচ্ছে না, শ্যাম্পু করা যাচ্ছে না, তারপরে খুশকি মাথার মধ্যে জমছে, শীতকালে চুল দিয়ে কি অবস্থা দেখো, কেমন চুল উঠছে আমার দেখো, পুরো টাকলু হয়ে যাবো। তাও চুল মোটা। খুব মিস করছি স্কুলটাকে, স্কুলের খেলাটাকে। কারণ কেউ যখন আমাকে পাত্তা না দেয়, আমাকে সময় দেয়, আমি দেখি যে আমার যখন শরীর খারাপ সব থেকে বেশি থাকে, কারো সময় মানে সবাই তখন আমাকে দূরে ঠেলে ফেলে, যে যাদেরকে আমি সময় দিই তাদের কষ্টে দুঃখে, তাদের তখন অনেক রকম ব্যাপার স্যাপার চলে আসে। আরে আর আসছিও না। জানো তো, কোনো মানুষ যদি তোমার কাছে খুব ছোট ছোট সামান্য বিষয় গোপন করে, তাহলে জানবে সে তোমার কাছে আরো কত বড় বড় বিষয় না গোপন করছে। সেই বিশ্বাসটা এমন জায়গায় যে লাগে, আমি জানি না, সেই সম্পর্ক থেকে তুমি যত দূরে থাকবে ততই ভালো, কিন্তু দেখবে সেই সম্পর্ক থেকে তুমি দূরেও থাকতে পারছো না। ছাড় বাবু, না স্নান করতে যাবো, আমি বসে থাকতে পারছি না, পিঠে খুব পেন হচ্ছে। আমার ঠাকুমা বলে মাঝে যারে মোষে সিং না রে, তা সত্যি মাঘ মাসের শীত ভয়ঙ্কর। আর এবারে জানি না আমার শরীর দুর্বল বেশি বলে নাকি, বা শরীরে রক্তক্ষরণ হয়েছে বলে নাকি, আমার শরীর কিছুই পারমিট করছে না, আর খেতে পারছি না। সব থেকে বড় কথা, আমি খেতে পারছি না। এত এত মেডিসিন, কড়া মেডিসিন খাচ্ছি, কিন্তু খাবার খেতে পারছি না। খাবার খেলে হয় বমি হচ্ছে, নয় টয়লেট যেতে হচ্ছে। দেখো মেডিসিন খেয়ে খেয়ে চুলের অবস্থা দেখছো। এই যে এত সইতে পাবার মাঝে আবার বৃষ্টি, আমার মতো রুগীদের অবস্থা কি খারাপ হয় বলে। শীতকালে অপারেশন করলে ভালো, আমার মনে হচ্ছে বাবারে, যে ব্যায়াম আমি হসপিটালে খুব আরামসে করতাম, এখানে আমি ব্যায়াম করতেই পারছি না। কি করছিস শুনে? কি বাঁধছি? বাঁধতে হবে না, আমি স্নান করতে যাবো। আমি আজকে স্নান করবোই, দে যা খুলে গেল। এই আমার পরশুদিন স্নান করেছি মনে হয়, ওই আধখানা করে স্নান করে আমার পোষাচ্ছে না, যে আমি ভালো করে জল ঢেলে স্নান করবো, নাহলে আমি ঘুমাতে পারছি না। যে মানুষটা প্রতিদিন যত যাই হোক, পৃথিবী উল্টে যাক, একদম পুরো মানে স্নানটা সে একদম মন ভরে করে 10 বালতি জল দিয়ে, যত ঠান্ডায় পড়ুক আর যাই হোক, তার স্নানই হচ্ছে না আজকে কতদিন ধরে। চল এবার তোকে দিদি, কোন দিকে কি করে নিবি তুই? একটা নিচু টুল নিয়ে এসে বস এখানে, তাহলে কি করে দেবো? পায়ের চপ্পল দে, বুঝলি? পায়ের চপ্পল দিস না, গিজারের জলে ফেলে ফেলে তেলটা গলানো হচ্ছে। ফাটিকা কোকোনাট অয়েল তো খালি জমে যায়, আমার মাথায় দিতে জমে গেছে, মেয়ের মাথায় আর দেওয়া যাচ্ছে না। বলছে তেলটা একটু গরম হয়ে গেলে মাথায় দেওয়াটাও ভালো। মাথায় জল দিবি না আজকে, ওরা আবার চুল বেঁধে দেবো। গাটার ফাটে কিছু এনেছিস? বসে রাখতে পারছি না বাবা। একটু ঠান্ডাটা কমলে মনটাও ভালো হবে, একটু চলাফেরা করতে পারলে। মনটাই ভেঙে যাচ্ছে, মনে হচ্ছে আমি ব্যায়াম করতে পারছি না, আমার পা ঠিক হবে না। মানে কালকে রাতে তো এত কান্নাকাটি করেছি, ওই দেখ হনুমান দেখ কত বড়। আমার বর এত রেগে গেছে না, খুব কালকে আমাকে বকেছে। না আমি কি করব, আমি তো বলছে পজিটিভ থাকতে পারবো না, পজিটিভ থাকতে পারবো না। আমার মতো পজিটিভ কজন থাকে, আমি যথেষ্ট নিজেকে পজিটিভ রেখে দিই, কিন্তু যখনই দেখছি আমি না খেতে পাচ্ছি, ওষুধ খেয়ে বমি হয়ে যাচ্ছে, না আমি ব্যায়াম করতে পারছি, তখন কি আমার আর পজিটিভ থাকার মতো কন্ডিশন থাকে? ভালো লাগে না তখন। তুই আগে স্নানটা করবি, তারপর আমি যাবো। আগে তুই বেরিয়ে আয় করে, তাহলে তোর এই 3টার সময় স্নান করাটা আমি একদম পছন্দ করছি না, মনে হয় সব থেকে বাজে অভ্যাস।
আসতেই তো দিচ্ছি। ওদের হনুমানে কি করছে দেখ। দাঁড়াও গার্ডার নিয়ে আসি দিয়ে দুটো কাটা নিয়ে টিপিতে ফেলে দিয়ে বেলুন ঝুলিয়ে দিলে এ বাবা কি করছে? ওই দেখ, এ রে 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 বাবা লাগিয়ে দিই ঢুকে পড়বে। ওরা আবার ঢুকে যায় ঘরের মধ্যে। একদিন তো আমি ও বাড়ি গেছি, এসে দেখছি আমার ডাইনিং টেবিলে খাটের ওপরে সব বসে আছে ভয়ে। বৌদি দাঁড়াচ্ছে ওইখানে। ওরা আসে এখানে আমাদের গাছে বেগুন হয়, বেগুনগুলো খেতে আমার মা খুব চেঁচাবে। মাকে আমি বলছি যে ওদেরকেও তো খেতে হবে, ওদেরকেও তো বাঁচতে হবে। না আমার ভালো ভালো বেগুন খেয়ে নিচ্ছে, তো ভালো না মন্দ ওরা কি বোঝে? ওরা ওরা শুধু ওদের শুধু এখানে মানুষের সঙ্গে সংস্পর্শে আসা, পৃথিবীর সঙ্গে সঙ্গ শুধু খাওয়ার জন্য। ওরা ভালো না মন্দ বোঝে। আমি দেখো এখন হসপিটাল থেকে এসে কানের টানে কিছু খুঁজেও পাই নাই, পড়ি নাই মানে কি, মানে ইচ্ছা করে হাতে শাঁখা টাকা পড়ে কানেগুলো যেগুলো আমার চ্যানেল করেছিল না, সেই ইঞ্জেকশনগুলি যে পাস হয়েছে শিরার মধ্যে দিয়ে, শিরাগুলো প্রচুর পেন হচ্ছে, প্রচুর ব্যথা করছে। আর ঠান্ডার জন্য নাকি জানি না আরও বেশি ব্যথা হচ্ছে। এনেছিস? এনেছিস? কি নোংরা ধুলো, রাস্তায় সবসময় গাড়ি যাচ্ছে। ওইটা বেবিটাকে করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ মা, আমরা যদি কোনো জিনিসকে হাতে করে ঝুলিয়েছিল, হাতে কত লাগে। আর হনুমানের বাচ্চাগুলো মাটাকে এইটা পড়ে গেল দে, ওই তো জুতোর কাছে। আর হনুমানের বাচ্চাগুলো ওদের মাকে এইভাবে জড়িয়ে ধরে ঝুলে হাতে লাগে না। মাদের কোনো কিছুতেই লাগে না। এই যে আমার এত পিঠে যন্ত্রণা হচ্ছে, তারপরে এই যে তোর চুলটা বাঁধছি, আমার নিজের হলে আর করতামই না। ঢিলা ঢিলা ঠিক আছে। বেলুনি টেলুনি কিচ্ছু হচ্ছে না। চলো চানটা করে আসি। মা হনুমানগুলি কি করছে রে? প্রতিবন্ধকতা জীবন আর কেমন হবে বলো? আজকে যেহেতু আমি ঠিক করেই নিয়েছি যে আজকে আমি স্নান করবই, তো এটা পাটা দেখেছো তো কতটা আমার জায়গাটা লম্বা হয়ে আছে। এই পলিথিনটা মাপতে আসছে না, কম হচ্ছে, ছোট হচ্ছে তোদের। কি করবো? যা হচ্ছে হচ্ছে, এটা কেটে নি। কেটো না যদি না হয়। এইটা আমি পায়ে ভরে নেবো প্যান্টের মতো করে। আবার তুই যা, বসে থাকিস না, দেরি হচ্ছে আমার। কটা বাজে দেখেছিস? প্রচুর ছোট হচ্ছে, হবে না। এটা করে নিয়ে আমি এই গামছাটা দিয়ে বেঁধে নেবো, ঠিক আছে? যদিও কোনো জল এখানে আসে, সেটা আসা বলে এসে কথা বলেছে, যা যা তাড়াতাড়ি যা। হ্যাঁ তো হয়ে গেল বাঁধন, ব্যাস এবার চলবো। হ্যাঁ দেখো স্নান করে আস্তে আস্তে আমার 1টা বেজে গেল। আর মা কালীতলায় পুজো করতে গেছিলো, ওই সিঁদুর লাগিয়ে দিয়েছে। এবার আমার যে ঘাগুলো হয়েছে না, আমি তো দেখাতে পারছি না, ওগুলো দেখানো ঠিক নয়। তো বরকে দেখি একটুখানি, আমি নিজেও দেখতে পাচ্ছি না, নিজেকেই ভিডিও করে দেখতে হচ্ছে। ওকে দেখি একটু পাঠাবো, যে একটু ওষুধ নিয়ে আসতে বলবো। খুব কষ্ট হচ্ছে, খুব ব্যথা হচ্ছে, সব ফোসকা হয়েছে, বড় বড়দের সব ছাল উঠে যাচ্ছে। তুই এখনো গা মুছিস নি? হয়ে গেছে স্নান? ঠিক আছে। তো দেখো এখন এবার আমি রোদে বসে গেছি। এই যে এটা একটু ভিজে ভিজে গেছে স্নান করার সময়, সেই জন্য একটু রোদ নিচ্ছি। যে ব্রেশটাও রোদে দিয়ে দিয়েছি, ভিজে গেছে।
দেখ কতটা ব্যায়াম করতে পারছি আমি। কদিন ধরে ব্যায়াম করি না, এই অবস্থা খুব খারাপ। রোদটা পেলাম বলে পাটা একটু আরাম লাগছে। এই দিকেরটা পারছি না ব্যায়াম করতে, এটা বসে করতে বলেছে ডাক্তার। দেখ মনে হয় কথাটা তুলতে পারছি আমি। ভেরি ভেরি গুড। ঠাকুমা ঠিক টাইমে চলে এসেছে। সব থেকে পৃথিবী সব থেকে ভালোবাসা আমার ঠাকুমা, আমার স্বামী, আমার বিটি, আমার বিটি নিয়ে চুমু খেতে এসেছে আমার ঠাকুমা। ঠাকুমা তুমি ওইটা নিয়ে হাঁটতে পারবে? হাঁটো দেখি একবার। দেখো কেন পড়ে যাবে না, কি সুন্দর দেখো। দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও, তোমাকে আরো নিচু করে দেবো। মানে এটা নিচু করে দেবো, ঠাকুমা দেখতো নিচে। তুমি পড়বে না তাহলে আর কোনোদিন। আমার পাটা ঠিক হয়ে যাক, আর 1 সপ্তাহ পরে মনে হয় ওটা আমার লাগবে না, তখন তোমাকে ওইটা নিচু করে দেবো, তুমি ওইটা ধরে ধরে হাঁটবে। ঠাকুমা আমার চুমু খেতে এসেছে, দা চুমু দা ভালো করে। এত আশীর্বাদ করছে ঠাকুমা আমার, সব আশীর্বাদ জলের মতো কোন দিকে বেরিয়ে চলে যাচ্ছে। ভাত খেয়েছ দিয়ে? দিদুনকে বলতো একটু টক করতে, টক করছে না। আমার এত ঠান্ডা লেগেছে না, মনে হচ্ছে একটু টক খাই লঙ্কা দিয়ে, মনে হয় রে। দিদুনকে বললে একটু টক করছে। হ্যাঁ, এরপর একটুখানি খাবো যদি খেতে পারি। খাওয়ার ইচ্ছা নেই, কারণ জ্বর আছে গায়ে মনে হয়। তো হয়ে গেলে ইয়ে করবো, শুয়ে যাবো। আমার ব্লগে আর কিছু থাকবে না, ব্লগ জাস্ট আমি আমার টাইম কাটানোর জন্য এটা করা। ভালো লাগছে না কিছুই, বারবার এই ভালো লাগছে না কথাটা বলার জন্য আমার বড়ও খুব ডিপ্রেসড হয়ে যাচ্ছে। ও বলছে তুমি যদি এমনি করে এত কিছু করার পর তাহলে আমাদের কি করে ভালো লাগে। আজ বললাম না, বোন এসেছিল মাত্র কয়েক ঘন্টার জন্য, সেও থাকতে পারলো না, সেও চলে গেল। ওইটুকু ক্ষণও যতটা পারলো আমার যত্ন করলো, চলে গেল। এখন নিজেই দেখো সব করতে পারছি। চলো।